আজকে আমাদের ম্যাচ ছিল, জাস্ট কিছুক্ষণ আগে শেষ হলো। এরকম ম্যাচ দেখলে সত্যি কষ্ট লাগে, যেখানে একদম 90 মিনিট পর্যন্ত, আর যাই হোক মনে হচ্ছিল যে হ্যাঁ 90 মিনিট আমরা পার করে দিয়েছি, আর তো কয়েকটা মিনিট আমরা একটা পয়েন্ট নিয়ে অন্তত ম্যাচ থেকে ফিরবো। কারণ যেরকম ভাবে আমরা চান্স নষ্ট করেছি, যেরকম ভাবে সহজ সুযোগকে কাজে লাগাতে পারিনি, যেরকম ভাবে মিসপাসের বন্যা করেছি, সেখান থেকে এই ম্যাচ থেকে একটা পয়েন্ট মানে অনেক অনেক ব্যাপার। কিন্তু যে দলটা ভালো খেললো তারা পয়েন্ট পাবে না, সেটাও কিন্তু খারাপ লাগে। তো সেই জায়গা থেকে হংকং একদম শেষ দিকে এসে পেনাল্টি থেকে তারা ম্যাচ বার করে নিয়ে চলে গেল। আমাদের আগে আমরা কোচেদের দোষ দিতাম, তারপর আমরা ম্যানেজমেন্টদের দোষ দিতাম, আমরা প্লেয়ারদের দোষ দিই না। ভাই প্লেয়ারদের তো দোষ সবার আগে দেওয়া দরকার। কোচ তোমাকে কি প্ল্যানিং এর মধ্যে নিয়েছে, কোচ তোমাকে কিভাবে খেলাচ্ছে, তোমাকে সেটা বুঝতে হবে সবার আগে। যে পরপর দুটো কি তিনটে পাস খেলতে হয় সেটা আমাদের প্লেয়াররা জানে না। ওকে বল দিচ্ছে, কেউ কাউকে চেনে না মনে হয়, যে কেন বল দিচ্ছে এরকম একটা ভাবনা চিন্তা। সবাইকেই দেখে মনে হচ্ছে ভাই সুমিত পাসি হয়ে গেছে, যেরকম ভাবে গোলের কাছ থেকে গিয়ে 6 মারছে। আজকে যদি এটা ফুটবল না হয়ে যদি ক্রিকেট খেলা হতো তো আশিক কুরুনিয়ান, লিস্টন, ছাংতে এরা মোটামুটি 3-4টে করে 6 মারার এদের নামের পাশে 6 থাকতো, যে হ্যাঁ 4টে 6 মেরেছে, 5টা 6 মেরেছে, এত রান করেছে। ভাগ্যিস এটা ফুটবল, সেই জন্য 6-এর রেকর্ড হয়নি। যেরকম ভাবে সুযোগ নষ্ট, ভাই আশিক ওটা কি করলি? যেরকম ভাবে তোকে লিস্টন বল সাজিয়ে দিল, ওখান থেকে রবি হাঁসদাকে যদি দেওয়া হতো, রবি হাঁসদাও মনে হয় গোল করে দিত। ডান পা না বাঁ পা ঠিক করতেই পারলো না, বল উড়িয়ে দিল, কিচ্ছু করার নেই। ওখান থেকে শুধু একটা ফিনিশিং এর দরকার ছিল। আর আশিক তো আর যাই হোক স্ট্রাইকার নয়, মানালো যদি বলে যে নাও তুমি স্ট্রাইকার খেলো, সেটা তো সম্ভব নয়। সেই জায়গাতে একটা এডমন্ডের দরকার ছিল, এডমন্ডকে সুযোগ দিতে পারতো। সেই জায়গায় একটা সুহেল ভাটকে সুযোগ দেওয়া যেত, তাদের সুযোগ না দিয়ে ওই জায়গায় আশিক কুরুনিয়ানকে নামিয়ে দেওয়া হলো এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, যে তুমি স্ট্রাইকার খেলো। আশিকের মতন খেলে দিয়েছে, আশিককে তো দোষ দিয়ে লাভ নেই। আশিক অ্যাজ এ উইঙ্গার, অ্যাজ এ ডিফেন্ডার, রাইট ব্যাক বা লেফট ব্যাকে এসে সাহায্য করবে, মিডফিল্ডে সাহায্য করবে, তা না করে তাকে স্ট্রাইকার করে দিলে যা হয় তাই হয়েছে। যেরকম ভাবে একটা আমার মনে পড়ছে খুব ছাংতে যেরকম ভাবে উড়িয়ে দিল, জাস্ট উড়িয়ে দিল সেকেন্ড হাফের মাঝপথে এসে, ভাবতে খারাপ লাগছে এটা ছাংতে। যে ক্লাব লেভেলে ছাংতে ওই জায়গা থেকে অন্তত বল নয় অন টার্গেট রাখতো, নয় অ্যাসিস্টের জন্য রাখতো, ওখান থেকে বল উড়িয়ে দিচ্ছে। সুনীল ছেত্রীকে একটা মনে হচ্ছে ছাংতেই ভালো বল দিয়েছিল, ছেত্রী শট নিল, ওখান থেকে দারুণ ব্লক করেছিল হংকংয়ের ডিফেন্ডাররা। এছাড়া সুনীল কিছু করতে পারেনি, আর সুনীলকে নামানো হলো 56 মিনিট বা 57 মিনিটের মাথায়। তার মানে আশিকের পারফরমেন্স ওই 55 মিনিট, তার মধ্যে অত মিসপাস, তার মধ্যে আবার তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়ে যাচ্ছে। ভাই তোরা কি খেয়ে খেলতে নামিস আগে বলতো? তোদের নেওয়া হয়েছে, তোদের জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে, তোরা কি খেয়ে খেলতে নামিস? এর থেকে আন্ডার 23 যে সমস্ত প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে তাদের যদি সুযোগ দেওয়া হতো অনেক ভালো হতো। তোরা একটুখানি ছুটতে পারিস না? মানে কি করিস সারা বছর, কি করিস? এটা মানে সবার আগে প্রশ্ন করা দরকার। মানে আমাদের জাতীয় দল বললে আর কিছু আমরা ট্রোল করতে পারি না, আর যাই হোক, কিন্তু প্রশ্ন তো তুলতেই হবে যে কেন এই প্লেয়ারগুলোকে নেওয়া হচ্ছে, যাদের মানে জাতীয় দলে কোনো রকমভাবে কোনো রকম ইচ্ছা বলে নেই যে আমাদের জিততে হবে, আমরা একটা জাতীয় দলের জার্সি গায়ে খেলছি, সেসব কোনো ইচ্ছা নেই। আর ডিফেন্ডাররা কি করবে? 90 মিনিট ডিফেন্স করে। আর যাই হোক, এখনকার দিনে ফুটবল চলে না, তবু আমি বলবো আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান বেশ কিছু ক্ষেত্রে অসাধারণ ডিফেন্ডিং করেছে। এবার অনেকে বলবে আনোয়ারের তো হাতে বল লেগেছে। আরে ভাই, যদি ওটা আনোয়ারের হাতে বল লাগতো, যদি ওটা ঠিকঠাক ফিফার নিয়ম হতো, তাহলে পেনাল্টি দেওয়া হতো। এখানে তো রেফারি আমি বলবো না যে খুব একটা কোনো দলের হয়ে খেলিয়েছে, হ্যাঁ একটু আধটু দুটো দলেরকেই সাপোর্ট করেছে। অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, হাতে বল লাগা মানেই সেটা হ্যান্ডবল, সেটা নয়, সেটা আমরা আইএসএল এ দেখেছি। কিন্তু আমি বলবো আনোয়ার বা সন্দেশ তারা ডিফেন্স ভালো করেছে। অভিষেক কয়েকটা ক্ষেত্রে ডিফেন্স যথেষ্ট ভালো করেছে। অভিষেক দুটো ক্ষেত্রে অ্যাটাকেও গিয়েছিল, সেখানে গিয়ে বল উইন করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি তো গোল করতে হবে। গোল তো ম্যাচের রেজাল্ট এনে দেবে। আজকে যদি পেনাল্টি থেকে যেটা গোল হলো, সেটা যদি গোল না হতো আমরা বলতাম হ্যাঁ ওরা পেনাল্টি পেয়েছে, ওরা এই করেছে ওই করেছে, সেটা তো নয়। ম্যাচ জিততে গেলে গোল করতে হবে, সেই কাজটা করতে ব্যর্থ আমাদের প্লেয়াররা। কোচের পরিকল্পনা নিয়ে তো প্রশ্ন চিহ্ন বহুদিন ধরেই ছিল, আজও থাকবে, যে আশিককে সুযোগ দেয়া হলো কিন্তু সেই জায়গায় এডমন্ড কেন নয়। আর
খেলা নিয়ে আমি কিছু বলবো না, আমাদের এর থেকে ভালো খেলা হবে না, এই খেলাই আমাদের দেখে যেতে হবে, এই খেলাই চলবে। তবু বলবো কিছু ইয়াং প্লেয়ারকে যদি সুযোগ দিত ভালো হতো। অভিষেক জাতীয় দলে ঠিকঠাক, আনোয়ার, সন্দেশ, অভিষেক এই ডিফেন্স লাইনের জুটিটা ভালোই লাগছে। তার সাথে যদি ওই জায়গায় রোশনকে সুযোগ দেওয়া হলেও খুব একটা খারাপ নয়। হ্যাঁ, রোশনের ডিফেন্স কোয়ালিটি তুলনামূলক একটু এদিক ওদিক, ওই আশিস রায় ওই যা পেরেছে করেছে, যে যা পেরেছে আসলে করেছে। আর বিশাল শেষে কি দরকার ছিল ভাই এসে তোমার চাঁটি মারার প্লেয়ারকে? তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারতে, তুমি বল মিস করে গেছো, প্লেয়ারের গায়ে হাত দেওয়ার দরকারই নেই। তোমার কাছে 3-4জন ডিফেন্ডাররা অলরেডি ডিফেন্সে এসে গেছে, সন্দেশ, আনোয়ারের মতন প্লেয়ার রয়েছে, তারা তো সামলে দেবে। ওখান থেকে যদি পেনাল্টি ইনসিডেন্ট না হতো, অন্তত একটা পয়েন্টে নিয়ে কিছুটা হলেও একটা আশার আলো জাগিয়ে রাখা যেত যে আজকে আর একটা ম্যাচ রয়েছে যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে। কিছু হলো না, শেষে এসে মানে বিশালের ভুল, আশিকদের বিভৎস মিস, সব কিছু মিলিয়ে মিশিয়ে জঘন্য আরও একটা রেজাল্ট, আরও একটা হার। এই নিয়ে আমার অন্তত কিছু বলার নেই। তোমরা তোমাদের যেটা যা বলার কমেন্ট বক্স ওপেন রইল, বলতে পারো। আর ভিডিও একটু শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।